নমস্কার বন্ধুরা, আমি সোমা। আর আজ হাতে মেখে রান্না করব কুমড়ো আলুর একটা সবজি বানাবো। তো এই যে প্রথমে কুমড়ো আর এই যে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেভাবে কেটে নিয়েছি। আর এইদিকে একটা মশলা বানাবো, পাশেই নিয়েছি মশলা, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি দুটো, অর্ধেক পেঁয়াজ আর দিয়েছি আদা। এটাকে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে যেই মশলাটা বানিয়েছি সেই মশলাটা ঢেলে দিচ্ছি। আর এবার দেবো এর মধ্যে টক দই, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি সর্ষে তেল। আগে তো সর্ষে তেল দিয়েছি, এবার অল্প করে দিচ্ছি। আর হাত দিয়ে বেশ এটাকে ভালো করে মেখে নেব। মশলাটা সব কুমড়ো আলুর গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। তেল গরম করেছি কড়াইতে, অল্প দিয়েছি তেল। আর এই ফোড়নে দেব কালো জিরে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা এবার দিয়ে দেব। দিয়ে দেবো একটু মিষ্টিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, আমি আখের গুড় ব্যবহার করেছি। আমি আর 4 বছর ধরে আখের গুড়ই খাই রান্নাতে। আর ধরো কেউ আসলো তখনও চিনি ব্যবহার করি, কিন্তু নিজে ঘরে যখন রান্না করি তবে আখের গুড়ই খাই। আমি সত্যি বলছি। তো চিনিটা খাওয়া খুব ক্ষতি। হ্যাঁ, গুড়ে যে চিনি মেশানো নেই সেটা নয়, আছে, কিন্তু একটু কম আছে। ওই জন্য আমি এখানে আখের গুড়ই খাই সব সময়। তো যাই হোক, এবার একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে একটু গ্যাসটা এবার একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে এটাকে ঢেকে রাখবো। চলো তাহলে ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিই, একটু নেড়ে। চলো আবারও ঢেকে দেব। সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে না? তো আবার আরেকটু নেড়ে দেব। তো একটু দেখব সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আলুটা তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর একদম সুন্দর কষা কষা টাইপের হয়ে গেছে। আর একদম সামান্য জল দেবো, তাহলে একদম ড্রাই হয়ে যাবে। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ঝাল লবণ সব কিছু ঠিক আছে, নেড়ে চেড়ে রেডি হয়ে গেল আমার। নামিয়ে নিয়েছি। কালারটা খুব ভালো এসছে, দারুণ। তো এটা নামিয়ে নিয়েছি ফাইনালি। আর এটা আমার কাছে মনে হচ্ছে, খেয়ে দেখেছি খুব সুন্দর লাগছে, যে ভাত দিয়ে সেটা নয়, রুটি পরোটার সাথেও ভালো লাগবে খেতে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, শেয়ার করে দেবে, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসবে নতুন করে ভিডিওর সাথে। আর তোমরা একটু ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কীরকম হলো।